হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু করেছিলাম ওই সন্ধ্যেবেলা থেকে। তো সন্ধ্যেবেলা বসেই ছিলাম, আর আজকে ছিল কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজোর ভাসান। তো দেখতে যাব ভাসান, তার জন্য কিন্তু ভাবলাম তোমাদের সাথেও আর কি শেয়ার করি ভিডিওটা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তারপরে বাবাকে চা করে দেওয়ার পর বাড়িতে যা কাজ ছিল সেই কাজ করে নিয়ে আমি কিন্তু ওই 7:30টারও পরে, ওই মোটামুটি 8টা বাজে, তখন আমি বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে গিয়েছিলাম আগে দিদি বাড়িতে। দিদি বাড়ির থেকে কিন্তু তারপরে দেখো আমাদের এই যে বারোয়ারি থেকে ঠাকুরটা বার করে কিন্তু এখন নিয়ে যাচ্ছে ওই হলি ফ্যামিলির সামনে। সেইখান থেকে ঠাকুরটাকে আর কি সাঙে করে, যেহেতু আমাদের এখান দিয়ে ঠাকুর নিয়ে যায় মানে কাঁধে করে, তো যেহেতু ওই সাঙের যে বাঁশ হয় তো সেটাকে তো বাঁধবে ঠাকুরের সাথে ভালো করে। তো সেইটাকে রেডি করতে করতে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে বলে ঠাকুরও বার করে নিয়েছে ওই 9টা সাড়ে 9টার মধ্যে। তারপরে ঠাকুর নিয়ে চলে গেল, আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় ওই 10:30টার মতন। এখন একটু আমিও রেডি হয়ে নিলাম ঠিকঠাক করে, যেহেতু অনেকক্ষণ আগে এসেছিলাম তার জন্য। আর দিয়া যেতে পারবে না, তার কারণ হচ্ছে দিয়ার একটু ঠান্ডায় লেগেছে আর একটু জ্বরও এসছে তার জন্য। তো আমি, দিদি, ঝুমাদি আর হচ্ছে কিন্তু বাবু, আমরাই চারজনাই গিয়েছিলাম। আর গিয়ে না দেখলাম যে হচ্ছে এত লোক আর এত লোক, মানে কি বলবো, মনে হচ্ছিল এটা সরস্বতী পুজোর ভাসান না, দেখে মনে হচ্ছিল এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসান। মানে ভীষণ ভালো লাগছিল, চারিদিকে লোকজন, মানে প্রচুর লোক আর কি, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কত লোক হয়েছিল ভাসানে। তো চলো, আমরা তো ভাসান দেখছিলাম, আর তার সাথে সাথে তোমাদের সাথেও যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ পরপর ঠাকুর কিন্তু একের পর এক আসতেই আছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু আজকের ভাসানটা ভালো লাগবে। খাওয়ার জন্য একেবারে এই যে রাত 1টার সময় হানা দিয়েছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে এতক্ষণ কত ঠাকুর ভাসান হলো, আরও প্রচুর ঠাকুর ভাসান হয়েছে, কিন্তু একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না বলে তো যতটা পেরেছি ততটা শেয়ার করবার চেষ্টা করেছি। কেননা একটা মানুষ কখনোই, মানে একটা ভিডিও অনেকটা টাইম দেখতে চায় না, এটা আমরা হলেও হয়তো এই জিনিসটাই করতাম। তো যাই হোক, তো যে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। আর মোটামুটি তো কম বেশি সমস্ত ভাসানই দেখতে যাই, সমস্ত ভাসানের ভিডিও থেকে পুজোর ভিডিও সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দিকটাতে দেখো, দেখতে দেখতে বলতে বলতে কিন্তু চলে এসছে আমাদের বাঘাডাঙ্গার সরস্বতী ঠাকুর। তো এই দিকটাতে দেখো কত ছেলে পিলে সবাই নাচ করছে, কত মজা করছে। আর তো কিছুটা ঘন্টায় সবাই এই আনন্দ মজাটা করবে বলো বন্ধুরা, তারপরে তো আবারও সেই একটা বছরের অপেক্ষায় থাকবো আমরা সবাই। তো এই দিকটাতে এখানটাতে আমাদের বাঘাডাঙ্গার ঠাকুরটা ছিল। এবার কিন্তু ঠাকুর নিয়ে সোজা চলে যাবে রাজবাড়ির দিকে। তো রাজবাড়ি থেকে ঘুরিয়ে তারপরে কিন্তু নিয়ে যাবে কদমতলা ঘাটে। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো বাঘাডাঙ্গার ঠাকুর নিয়ে যাওয়ার পরে আমরা অনেকটা টাইমই তারপরে ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম, ওই আমরা বাড়িতে আসতে আসতে কিন্তু মোটামুটি ওই 2টো মতো বেজে গিয়েছিল। আর বাড়িতে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে আমার মোটামুটি 3টে মতন বেজে গিয়েছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর নিয়ে চলে গেল, আর আমরা কিন্তু টোটো করে চলে এসেছি সোজা বাড়িতে। আর বাড়িতে আসবার আগে মায়ের ফটোই একটা দেওয়ার জন্য একটা মালা কিনেছিলাম। তো সেই মালাটা দেখো বাড়িতে এসে পরিয়ে দিয়েছি ভালো করে। তো চলো, আমি এখনও ফ্রেশও হইনি আর শরীরটাও ভালো লাগছে না, বুঝতেই পারছো, মানে প্রায় ভোর হতেই চললো বলতে গেলে পারে। তো চলো এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে নেক্সট একটা ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা।